আসানসোলের হটন রোডে অবৈধ ফুটপাত দোকান উচ্ছেদের জন্য পুর নিগমের বড় বড় ঢাকঢোল পিটিয়ে প্রস্তুতি। মেয়রের বৈঠক, পুলিশের হাঁকডাক সবই ছিল নাটকের টেলার। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ পুর নিগমের ঘোষণা, অভিযান বন্ধ। ভোটের মুখে দোকানদারদের ভোট ব্যাংকের ভয়ে নাকি জনমতের নামে এই পাল্টিবাজি? শহরবাসী হতবাক। এ কি রাজনৈতিক দাবার চাল? দোকানদাররা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বলছেন, আজ বাজলাম, কাল কি হবে? শ্রমিক নেতারা কটাক্ষের মুখর। ভোটের আগে এইরকম পুর নিগম দোকানদারদের জীবিকা নিয়ে খেলা চলছে। রাস্তা জ্যাম, ফুটপাতের দখল থেকে মুক্তির আশা মিলিয়ে গেল। পুর নিগমের এই এক পা এগিয়ে তিন পা পিছিয়ে নীতি কি শুধুমাত্র রাজনৈতিক ড্রামা, নাকি বিকল্প পরিকল্পনার নামে সময় কেনার ছল? হটন রোড দখল মুক্তি নাটকের এই ক্লাইম্যাক্সে পুর নিগমের রাজনৈতিক পিছুটান স্পষ্ট। শহরের উন্নয়ন আর দোকানদারদের জীবিকার মাঝে ভারসাম্য, সে তো স্বপ্নের গল্প। আসানসোল অপেক্ষায় পুর নিগমের পরের চাল কি হবে, আমরা শুনে নেব কে কি বললেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিपोर्ट। कंफर्टेबल है, कुछ दुकानदार सही है, कुछ दुकान यहाँ पर ही दूसरा किस्म से चल रहा है। कॉमन बात है, हम लोग एक घर में रहते हैं तो उसका लिए हम लोग टैक्स का पेपर देते हैं, तो हम लोग को इलेक्ट्रिक ऑफिस लाइन देता है, मगर पैन भी दिया है तो क्यों दिया गया, किस बिना पे दिया गया? ये तो कॉर्पोरेशन को पहले सोचना चाहिए काहे लाइन दिया है। फुटपाथ में अगर है तो नहीं देना चाहिए। टैक्स का पेपर तो नहीं है, ना कोई रेंट रसीद है ये लोग के पास, तो कैसे लाइन दिया गया? पहला सवाल यहाँ है। कुछ दुकानदार लोग भी कॉमन है, सही है, हम नहीं बोलें 40 साल 50 साल से ये लोग दुकानदार है, बाकी जो है वो लोग नहीं बोल सकते क्या ऐसे दे रहा है, क्या कर रहा है, नहीं कर रहा है, इसमें बहुत सारा है मामला। आप क्या बोले, कॉर्पोरेशन जो कर रहा है ठीक है? मोटा मोटी देखिए, रास्ता आसनसोल को सुंदर ही बनाना है, आसनसोल को सुंदर भी बनाना है, ये लोग को भी ध्यान देना है। आसनसोल को पहले सुंदर करना। हटन रोड का बहुत जाम का समस्या है, हम लोग का घर है यहाँ पर, हम लोग अगर ऑफिस से आते हैं तो हम गाड़ी रखने के लिए हमको जगह नहीं मिलता है, जाम बहुत लगता है हटन रोड में। अब जो कारण से हो, गुमती के कारण से हो, टोटो के कारण से हो, मगर जाम बहुत होता है। हॉस्पिटल है, हॉस्पिटल जाने के लिए एम्बुलेंस फंस जाता है। काम होगा, नली गली बनेगा, तो कहने का मतलब है कि हम लोग तो हटा लेंगे, सरकार का तो बात सुनने होगा, मगर हम लोग को जब तक बनेगा नली, कितना महीने लगेगा या साल लगेगा, तो हम लोग जाएंगे कहाँ? हम लोग अभी पेट पीट है, हम लोग अभी इसी से कमाना खाना है, डेली रोजगार हम लोग का है, इसी से रोजगार करते हैं हम लोग। तो और कोई धंधा नहीं है, रोजगार का जरिया नहीं है, और हम पढ़ा लिखा भी उतना नहीं है जो कोई ऑफिस में काम भी कर सके। या पढ़ा लिखा हो तो नौकरी नहीं मिल रहा है, पढ़ा लिखा हो क्या मिलेगा? तो हम लोग कम से कम जब नली बनेगा तो हम लोग हटा लेंगे। अभी तो फिलहाल हम लोग को बैठने दीजिए, अब काम करने दीजिए हम लोग को, उससे ज़्यादा तो हम लोग और कुछ बोल नहीं सकते हैं। सरकार है, सरकार का तो बात सुनना होगा, और सरकार जो बोलेगा उसका मानना होगा। हम लोग पेट छोटा बाल बच्चा हम लोग लेके जाएंगे कहाँ? तो सर हम लोग यही चाहते हैं, हम लोग अभी जहाँ हम लोग बैठे हुए हम लोग को कुछ जगह दें, हम लोग अपना कारोबार को कर सके। हम लोग যে আপনারা নালির উপরে দোকান করেছিলেন, কি অর্ডার দিয়েছিল মেয়র? ও মেয়রগুলো এসেছিলো, চেয়ারম্যানগুলো এসেছিলো, ওরা বললো কি নালির কাজ হবে, তোমরা সরিয়ে নেবে। তো ঠিক আছে বাবা, আমরা সরিয়ে নিব। মেয়রকে তো কথা তো রাখতে হবে, আমাদের শহরে মেয়র আছে। তো কাল পর্যন্তই বলে গেলো, পরশু পর্যন্ত এসেছিলো, হাত ধরে বলে গেলো, আমরা ঠিক আছে, আমরা ওর সম্মান করবো, ঠিক আছে। তো আমরা তো তুলে নিয়েছি, আমি তো দেখছো, তুমি দেখতে পাচ্ছ কি আমি তুলে নিয়েছি। নালের কাজ কবে শুরু হবে, কি করে হবে, আর কত দিন লাগবে? তো এভাবে আমাদের সংসার আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, কি করে খাবো, কি করে কি করতে হবে, আমাদের নিজের মাইন্ড কাজ করছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি ঠিক আছে আপনি কাজ করুন, কিন্তু আমাদের এতদিন কি করে বসে বসে খাবো? রোড কামাচ্ছি, রোড খাচ্ছি আমরা, আর নর্দমাতে কাজ কবে শুরু হবে? একদিন থেকে তো হবে। ঠিক আছে স্যার, আমি একটা প্রশ্ন রেখেছিলাম, আমার তো দোকান নালার উপর নেই, নালার পাশে আছে, তো তবে উনি বললে কি না এখান থেকেও আপনাকে সরাতে হবে। আরও বলেছি ঠিক আছে, তবে একটা আরও প্রশ্ন করেছি কি আমরা তো তুলে দিব, তারপরে আমাদের কি ভবিষ্যতে হবে, কি আমরা কোথায় যাওয়া, রোজগার কোথায় করবো? উনি এর পক্ষে কোনো উত্তর ভালো স্পষ্টভাবে দিয়ে নেয়। তবে আমরা আমাদেরকে যে আলটিমেটাম যা টাইম দিয়েছিলেন, আমরা সেই টাইমে এটা খুলে দিয়েছি। কতদিন ধরে দোকান করছেন? দোকান তো আমরা এক্স্যাক্ট বলতে পারি না, অনেক পুরনো আছে, আমার দাদুর পর বাবার পর আমরা আছি।
এই পুরো দোকানটা আছে। আর উন্নতি কাজ হলে আমাদেরও ভালো হবে, কেন আমাদের শহর আছে, সুন্দরভাবে লাগলে আমারও সুন্দর লাগবে কি আমরা আসানসোলে বাস করি, সুন্দর শহর আছে। বলছি আপনারা তো দোকানটা তুলে দিলেন, হ্যাঁ তো পার্টি অফিসটা দেখছি রয়েছে। হ্যাঁ, এটা পার্টি বুঝবে, পার্টি তো সবাইদের আছে, শুধু একজনের তো পার্টি নাই। সরকার যেখানে গঠন হয়, যে রাজ্যে যায় শহরে দেশে, আপনাদেরকে সরে যেতে বলেছে, কিন্তু এখানে তো দেখছে পলিটিক্যাল পার্টির পার্টি অফিস আছে। হ্যাঁ, সেইগুলো কি ভাঙা হয়েছে? ভাঙা তো হয় না, কিন্তু মেয়র সাহেব সবাইকে আশ্বাসন দিয়েছে, আপনাদেরও মিডিয়া বন্ধুদেরকেও বলেছেন কি আমরা পার্টি অফিসটাও আগে ভাঙবো। দাবি ছিল যে ট্রেনের উপরে হকার এবং এই হকারের জন্য হটন রোড তাদের উঠতে বলা হয়েছে এবং দেখা যাচ্ছে তাদের উঠেছে। দেখুন, দুটো কথা বলা হচ্ছে, একটা বলা হচ্ছে কি ড্রেন বানাতে হবে, তো আমরা দেখছি ইসমাইল মোড় থেকে ড্রেন বানানো হয়েছে মোটামুটি হাটান রোড মসজিদ অবধি, কিন্তু প্রত্যেকটা হকার নিজের দোকানটা সরিয়ে ড্রেনের কাজটাকে আটকায় নেই, ড্রেনটা হতে দিয়েছে। কিন্তু এদিকে বলা হচ্ছে কি হকারের জন্য নাকি আসানসোল হটন রোড জাম হচ্ছে। তো ঠিক আছে, হকাররা তো নিজের খোলার ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি কার্যালয় আছে, পার্টি অফিসটা এখন অবধি কেন খোলে নাই, এই উত্তরটা দেবেন। কিন্তু এদের কাছে নেই, এনাদের নিজেদের পার্টির মধ্যে আগে ঠিক করুক कि आसानसोल म्यूनिसिपल कॉर्पोरेशने मेयर साहब कॉर्पोरेशन के चालाबे, आसानसोल के मेयर साहब देखभाल करबेन कि आसानसोले कोनो नेता कलकाता থেকে বসে বসে চালাবে, এই কথাটাকে উত্তর দিন। কেন ওনাদেরই দেখবেন দলের লোক এসে বিরোধ করে প্রথম, কিন্তু কংগ্রেস পার্টি আমরা সমর্থন করেছি আসানসোল মেয়র সাহেবকে कि আপনি আসানসোলকে সাজাবেন, আসানসোলকে আপনি জাম থেকে মুক্ত করবেন, আমরা কংগ্রেস পার্টি থেকে আপনাদের সমর্থন করছি। 2 নম্বর কথা, টোটো দেখবেন সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে ডিএম সাহেবকে, আমরা ডিসি ট্রাফিককে, আমরা এসডিও সাহেবকে বারবার ডেপুটেশনের মাধ্যমে বলেছি कि আসানসোলে হাটন রোডে খাস করে যে জাম পড়ে সেটা টোটোর জন্য। টোটোওয়ালাকে আপনারা একটা সঠিক জায়গা দিন, ওদের স্ট্যান্ডের ব্যবস্থা করুন, ওদেরকে একটা রুটের ব্যবস্থা করুন, যাদের নম্বর প্লেট রেজিস্ট্রেশন নাই ওদেরকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করুন। কিন্তু আপনারা দেখবেন কোনো রকম সরকার কোনো রকম এরকম উদ্যোগ নেন না। আসানসোলে মেয়র একটা উদ্যোগ নিয়েছিলেন, বসে বসে নাকি স্টপ হয়ে গেছে, জানি না কেন। তো এর কি গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, কি বলবেন? নিশ্চয়ই আছে, নাহলে একই দলের লোক একটা মেয়র সাহেব বসেন একটা উদ্যোগ নেবেন, একটা ডিসিশন নেবেন, আর ওদেরই দলের লোক একটা এসে বলবেন আমরা করতে দেবো না। কেন ভাই? আসানসোলকে আপনারা চান না সাজাতে? আসানসোল সাজান। এটাও বলবো কি সাথে সাথে মুখ্যমন্ত্রী যে বলবেন কি আমরা প্রত্যেকটা জায়গা পূর্ণ যারা হকার আমরা কিন্তু আমাদের ব্যবস্থা করবো। আমরা চাই হাটান হকারকে আপনি ধরাবেন, ওদেরকে ঠিক ব্যবস্থা করে দিন, সেটা হতে পারে। হকাররা আজকে খুলে দিয়েছে এই রাস্তা, আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস একটা খুলে নাই কেন? আপনার নাম? আলম খান, আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের। আজকে দুটো বিষয় ছিল, একটা হচ্ছে হকার উচ্ছেদ হটন রোডে, আর একটা হচ্ছে অটো স্ট্যান্ডটাকে টোটো স্ট্যান্ডে কনভার্ট করা, যেটা কর্পোরেশন ডিসিশন নিচ্ছিল। দুটোই স্থগিত হয়ে গেল কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গতে মাটি মানুষ সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী মানুষের স্বার্থে কাজ করেন। কিছু লোক নিজে ইচ্ছা মতন কাজ করছেন। আপনারা জানেন কি আমাদের এখানকার আসানসোল নর্থের বিধায়ক হচ্ছেন মজদুর নেতা, শ্রমিক নেতা, জনগণের নেতা মলয় ঘটক। তো ব্যাপারটা হচ্ছে আমাদের হকার্সরা কিছু জানে না। আমরা আগে বারবার আমাদের বলা হয়েছে, প্রথম আমাদের নেত্রীও বলেছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। এখানে কোনো পুনর্বাসন কথা মেয়র সাহেব বলেননি, উনি উচ্ছেদ করতে বলে দিয়েছেন। কিছু লোককে নিয়ে চলে এসছেন যে ভাই হাত জোড় করে বলছেন তুমি উঠে যাও। ওনারা যাবেন কোথায়? পুনর্বাসন তো আপনাকে দিতে হবে, কিন্তু পুনর্বাসনের কোনো কথা নেই। তারপরে এটা 50 বছর অটো স্ট্যান্ড আছে, এখানে 80টা অটো চলে। হাটন রোড টু কুরেশি মহল্লার কোনো বাস নেই, কোনো গাড়ি নেই। এইটা একটা ভরসা আছে ওখানকার মানুষদের যাওয়া আসার জন্যে। সেটা উনি বললেন 50 বছর স্ট্যান্ডকে তুলে দেবো, আমি টোটো স্ট্যান্ড করে দেবো। এটা তো ঠিক নেই। আর তারপরে আপনাকে দেখতে হবে এই যে জায়গাটা উনি বললেন আমি 13 নম্বর পার্কিং আমি ওখানে টোটো স্ট্যান্ড করবো, এটা বিতর্কিত জমি। কিছুদিন আগে রেল বলেছে কি আমার জায়গা, কর্পোরেশন বলছে আমার জায়গা, এখনও কোর্টে মামলা চলছে, ক্লিয়ার হয়নি। আর আপনি ঘোষণা করে দিলেন কি আমি টোটো স্ট্যান্ড করে দেবো,
তো 80 জনের পরিবার কোথায় যাবে? 80 জন অটো ড্রাইভার যারা 50 বছর মানুষকে সেবা দিতে আসে, তার মানে হচ্ছে আপনি রেলপারের মানুষকে ওদের যাওয়া আসার জন্য আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে আপনি হ্যারাসমেন্ট করতে চাইছেন। এটা ঠিক নেই, কোনো আলোচনা নেই। আরে ভাই, আপনার যদি কিছু উন্নয়ন করার আছে, আসানসোল শহরকে ভালো করে সুন্দর বানাবার আছে, তার জন্য হকার্সে যদি উচ্ছেদ করার আগে আপনি হকার্সে ডাকুন, তাদেরকে বলুন, হকার্স নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সিস্টেমে আসবে। আপনি বলছেন না, কিছু দালালের কথাতে চলে আসছেন, হাঁটানোর উচ্ছেদ করে দেবো, দোকান ভেঙে দেবো, বুলডোজার চালে। আর আগের বুলডোজার চালাবার জন্য দেখুন এই পাশে একটা রেলের জায়গার উপরে আসানসোল নগর নিগম যে আছে টেন্ডার করে দিল একজন লোককে, তান্দ্রা রায়কে 10 লাখ না কত টাকাতে টেন্ডার করে দিল 2016-তে রেলের জায়গা। পরে আমরা কেস করলাম, রেলের জায়গা, তো রেলের জায়গাতে আসানসোল নগর নিগম টেন্ডার করে দিচ্ছে 50 ফুটের উপর জায়গার উপরে, ফুটপাথের উপরে একটা বিরাট কমার্শিয়াল কমপ্লেক্স করে দিল। পুঁজিপতিদের জন্য আলাদা আইন, আর যারা ফুটপাথে জাঙ্গিয়া গাঞ্জি ছোটো চায়ের দোকান লাগিয়েছে তার জন্য আলাদা আইন, তাদের উপর আপনি বুলডোজার চাপিয়ে দেবেন, আর পুঁজিপতিদের বেআইনি কনস্ট্রাকশন করার জন্য আপনি ছেড়ে দেবেন, ছুট দেবেন। এটা হবে না। আগে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করুন, হকারদের সঙ্গে আলোচনা করুন, অটোর সঙ্গে আলোচনা করুন, টোটোর সঙ্গে আলোচনা করুন। 3 বছর ধরে 30 বার মেয়র সাহেবকে এটা পিটিশন দিয়েছি, ইলিগাল টোটোর শোরুম আছে বন্ধ করান, বেকার ছেলেদেরকে প্রতারণা করছে শোরুমের মালিকরা, বন্ধ করান। তাদের কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই। কর্পোরেশন আসানসোলের কথা বলছি, আসানসোল কর্পোরেশন তৃণমূল পরিচালিত, আপনি নিজে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, এটা একে অপরের বিরোধী। আপনি একটা ব্যাপার, বিরোধের ব্যাপার নেই। আমরা জনগণের লোক, আমরা কার সেবার জন্য আছি। আপনি যে ভুল করবে, আমাদের নেত্রীর কথাটা কে অ্যাভয়েড করছে? আমরা তো অ্যাভয়েড করছি না, অ্যাভয়েড করছে আসানসোল নগর নিগমের কিছু আধিকারীরা, কিছু কর্তাধার্তারা, তারা তো আমাদের সরকার বিরোধী কাজ করছে। আমাদের সরকার বলেনি তুই রেলের জমি বিক্রি করে দে, আমার সরকার বলেনি কিন্তু ফুটপাথের উপরে পুঁজিপতিকে কমার্শিয়াল বিল্ডিংয়ে পারমিশন দিয়ে দেয়, আমার সরকার বলেছে। আমার সরকার বলেছে কোনো উচ্ছেদ করার আগে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা হয়নি, এখন কি অবস্থা? একদম কিছু নেই। এখন আমরা কাল থেকে রাস্তায় আছি। মা মাটি মানুষের নেত্রী যেটা বলেছেন, পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না, এটা বক্তব্য। সরকারি জমি, রেলের জমি টেন্ডার করে দিচ্ছেন, তার উপরে নিশ্চয়ই অ্যাকশন হবে। ফুটপাথের উপর বড় কমার্শিয়াল বিল্ডিং করে দিচ্ছেন, আগে ওকে ভাঙতে হবে, ওর উপর আগে বুলডোজার চলুক। দাদা, হকারদের একটা প্রশ্ন, যে মেয়র সাহেব অনুরোধ করেছে বলে তারা দোকান সরিয়ে নিয়েছে, একদম তৃণমূলের পার্টি অফিসটা সেই জায়গায় রয়েছে। আমি আপনার কি বললাম, মা মাটি মানুষের সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের স্বার্থে কাজ করেন। কিন্তু আমাদের দেখা গেল 2-3 দিনের মধ্যে যেভাবে নাটক হলো, যে মেয়র সাহেব এসে হাত জোড় করে সবাইকে বললেন তোমরা দোকান সরিয়ে নাও, আর যাদের সঙ্গে মেয়র সাহেবের সঙ্গে যারা যারা ছিল, চেয়ারম্যান সঙ্গে যারা যারা ছিল, তারা হচ্ছে দালাল, তারা তো আমাদের পার্টির কর্মী নেই, তারা সিপিএম বিজেপির দালাল। তাদের ডাইরেকশনে কিন্তু মেয়র সাহেব আর চেয়ারম্যান এই যে দোকান ভাঙার যে চক্রান্ত নিলেন, কিন্তু ওই দালালরাই অনেক দোকানদার কাছ থেকে টাকা নিয়ে দোকানগুলো কনস্ট্রাকশন করিয়েছে, ইলিগাল শাটার লাগিয়েছে। একটা দোকান যদি শাটার লাগিয়ে বানানো যায়, আমার মনে হচ্ছে 5 দিন তো লাগবে 50 গাছ দৌড়ি আছে। যদি একটা দোকানও ভাঙা হয়, সেক্ষেত্রে আপনি কি নিশ্চয়ই ওখানে আপনাদের যে পার্টি অফিস আছে সেটা ভাঙার জন্য আন্দোলন করবেন? আমি আপনার কি বললাম, আমাদের যেখানে বেআইনি কাজ হবে, মানুষের স্বার্থে কাজ হবে না, যেখানে বিপক্ষে মানুষের বিপক্ষে কাজ হবে, তার জন্য আমরা আইএনটিটিসির সমস্ত কর্মী, হকার্স, অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, বাস ড্রাইভার, যত আমাদের শ্রমিক আছে রাস্তায় নামে। যেহেতু আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আদেশকে যদি কেউ অবহেলনা করে, এখন পর্যন্ত আসানসোল নগর নিগম অবহেলনা করেছে। আমার নেত্রী কোনোদিন বলেনি কি তুই রেলের জায়গাটা টেন্ডার করে দে, ফুটপাথের জায়গাটা তুই কনস্ট্রাকশন করে দে, এটা বলেননি তো কেন হলো? তদন্ত হওয়া উচিত, আর ইলিগাল কনস্ট্রাকশন আগে ভাঙা হোক। তারপরে আর সবথেকে ভাইটাল প্রশ্ন হচ্ছে, 1.5 বছর আগে সেন্ট জোসেফ স্কুলের সামনে 50টা ফুটপাথের হকার ছিল, তাদেরকে বললো পুনর্বাসন দেবো, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করলো, পার্ক বানালো সুন্দর, পার্কে 10 জন লোক যায় না, কোটি কোটি টাকা খরচ করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, পার্ক করলো। একজন লোককে দোকান দিল আসানসোল নার্সারি, 50 জনের মধ্যে একটা লোককে দিল, কেন? তার কি স্বার্থ ছিল? শুধু আসানসোল নার্সারিকে কেন দোকান দেওয়া হলো? পুরো পার্কটা ওর হ্যান্ডওভার কেন হলো? কোনো লোক ওখানে যায় না, কোনো মানুষ ওখানে যায় না, কার স্বার্থে এটা হলো? আর বাকি 50টা পরিবার এখনো না খেয়ে মরছে, তার পুনর্বাসন হয়নি কেন? আপনি 1.5 বছর ধরে